মেশিন লার্নিং এর এই ভিডিও সিরিজটাতে আমরা একেবারেই বেসিক থেকে শুরু করে মেশিন লার্নিং এর সবকিছু ধারাবাহিকভাবে দেখার এবং শেখার ট্রাই করব। তো শুরুতে একেবারে আমরা একদম বুঝবো যে মেশিন লার্নিং এক্স্যাক্টলি কিভাবে কাজ করে। তো আমরা যদি একদম বেসিক একটা এক্সাম্পল দেওয়া শুরু করি, যে মনে করেন যে আমি একটা আম আঁকতেছি, অবশ্যই খুব সুন্দর হবে না আঁকাটা, বাট জাস্ট বুঝে নেওয়ার জন্য যে এটা একটা আম। আম আর মনে করেন আমার কাছে আরেকটা ফল আছে, কি ফল নেওয়া যায়, মনে করেন একটা আপেল আছে। তো আপেল, এটা একটা আপেল। আপেল, আপেল। তো এখন এই যে আম আর আপেল, আমি এটা দেখে বলে দিতে পারবো যে এটা আমার আপেল। তো এটা যদি আমি মেশিন লার্নিং মডেলকে একটা ইউজ করে এই দুইটা ডিস্টিংগুইশ করতে চাই যে কোনটা আম কোনটা আপেল, তো সে কিভাবে দেখবে। তো ইন জেনারেলি চিন্তা করি যে আমরা হচ্ছে এই দুইটাকে কিভাবে দেখতাম। আচ্ছা, তাকাইলে বুঝতাম যে আম, মনে করেন যে আম হলো হলুদ রঙের। এটা একটা কালারের মধ্যে ডিফারেন্স আছে। কালার, যে এটা হলো হলুদ রঙের, এটা হলো মনে করেন যে আপেল লাল বা সবুজ রঙের। দুইটার মধ্যে দুইটা একটা কালারের মধ্যে ডিফারেন্স হইতো, একটা হলো হলুদ হইতো, একটা হলো হলুদ হইতো, আর একটা হইলো মনে করলাম আমি লাল বা সবুজ, জাস্ট ধরার জন্য। তো আম তো আবার কাঁচা অবস্থায় ধরেন যে সবুজ থাকে, আপেলও কাঁচা অবস্থায় সবুজ থাকে। তাহলে শুধুমাত্র কালার দিলেও কিন্তু আমি সবসময় ঠিক করে বলতে পারবো না যে এটা কি আম নাকি এটা আপেল, পার্থক্যটা। তাহলে তখন আমি কি করতে পারি, তখন আমি বলতে পারি আচ্ছা ভাই, দুইটার মধ্যে শেপের মধ্যে পার্থক্য আছে, যে এই দুইটার যে শেপ দুইটার মধ্যে আলাদা আছে শেপ। যে কি, যে একটা শেপ, ধরেন আপেলের শেপটার কথা চিন্তা করি, মোটামুটি রাউন্ড গোল, মানে আমটা কিন্তু মোটামুটি গোল না। তাহলে আমি যদি এই দুইটার মধ্যে ছবি তুলতে পারি, ছবি তুললে কিন্তু পার্থক্য দেখে বলতে পারবো যে ভাই এটার শেপটা হলো মোটামুটি ওভাল সাইজের একটা আমের, আর আপেলটা মোটামুটি একটা রাউন্ড গোলের মতো। এই দুইটা থেকে একটা ডিস্টিংগুইশ করতে পারবো এক্স্যাক্টলি। এর বাইরে আর আমি কি দিয়ে করতে পারি, এর মধ্যে দিয়ে এখন আমি বললাম যে ভাই এইটার মধ্যে আমি দৈর্ঘ্য প্রস্থ মেপে এরিয়া বের করলাম। তো আমি এরিয়াই লিখলাম, এরিয়া। যে এরিয়ার হচ্ছে আমি কি করলাম, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করব। হ্যাঁ, দুইটার কিন্তু এরিয়াটাও সমান হবে না। হ্যাঁ, তখন এখন যদি আমি মেশিন লার্নিং মডেলকে তিনটা ইনপুট দিয়ে রাখতে পারি, যে দেখ আমের কালার হবে হলুদ অথবা সবুজ, আর আপেলের কালার হবে অথবা লাল অথবা সবুজ। শেপ যদি দেখা যায় যে যদি একটা রাউন্ড শেপ হয় তাহলে বলবি আপেল, যদি একটা শেপ হয় তোমার কি বলবো ওভাল শেপ বা একটু লম্বা লম্বি, তাহলে তুমি বলবা যে এটা হলো একটা আম। এরিয়ার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট আপেলের একটা মোটামুটি অ্যাভারেজ সাইজ একটা আপেলের যে এরিয়া হয় সেটা বের করলাম, একটা আমের যে এরিয়া হয় এটা বের করলাম। এই তিনটা থেকে কিন্তু সে এখন পার্থক্যকরণ করে বলতে পারবে যে কোনটা আপেল কোনটা আম। এই যে জিনিসগুলো শিখাইছি মেশিন লার্নিং এর ভাষায়, এই প্রতিটা জিনিসকে, এই যে কালার, আম, শেপ, এই জিনিসগুলাকে বলা হচ্ছে আমার ফিচার। কি বলতেছি আমরা, ফিচার, FEATURE, ওকে, ফিচার। তো এই যে ফিচার, এই বিভিন্ন প্রকার ফিচার দিয়ে মেশিন লার্নিং মডেল কি করে, বিভিন্ন প্যাটার্ন তৈরি করে, আর ওই প্যাটার্ন থেকেই সে প্রেডিক্ট করতে পারে যে জিনিসটা কি। তাহলে এবার একটু আমি কেতাবি সংজ্ঞায় যাচ্ছি, যে মেশিন লার্নিং মডেল হলো এমন একটা মডেল যেটা প্যাটার্নের পার্থক্যকরণ করতে পারবে কিসের উপর বেস করে, ফিচারের উপর বেস করে। হ্যাঁ, তো এটা এটা যদি একটু আমরা এখন গ্রাফিক্যাল, যেহেতু এখানে অনেক আমাদের যখন আমরা কোড করব ম্যাথের ব্যাপার স্যাপার আসবে, তাহলে এটাকে এখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি আরেকটা উদাহরণ দিয়ে। মনে করেন যে এবার একই রকম জিনিস আছে দুইটা, যে একটা ফুল আছে, এরকম ফুল, জাস্ট ধরে নিলাম যে এটা একটা ফুল, এটা একটা জবা ফুল মনে করেন। আর এখানে একটা ছোট ছোট পাপড়ি আর একটা ফুল আছে, এটাও একটা ফুল। তো এই ফুলটাকে এখন কি ফুল ধরা যায়, এই ফুলটাকে ধরলাম আরেকটা ছোট ফুলের মধ্যে কি আছে আমার খেয়াল নেই, মনে করেন যে গোলাপ ফুল। গোলাপ ফুল, গোলাপ ফুল। আর এটা হলো একটা জবা ফুল, জবা ফুল। তো এই দুইটা ফুলকে যদি এখন আমি কি করতে চাই, মেশিন লার্নিং মডেল ডিস্টিংগুইশ করতে চাই, আমি এখন চাইলাম যে দুইটার কালারই মনে কর ধরে নেন একই, জবার যেহেতু লাল, গোলাপের বিভিন্ন কালার আছে, তো আমি একটা সিম্পল মডেল যদি দাঁড় করাইতে চাই, মেশিন লার্নিং যেটা বুঝবে সে বলবে কি, যে ভাইয়া এই দুইটার আমি দৈর্ঘ্য আর প্রস্থ বের করব। কারণ কি, যে জিনিসগুলো দেখেন দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু এক হবে না সব ফুলে। তো জাস্ট আমি মনে করলাম যে এটা জবা ফুল, গোলাপ ফুল অনেক ছোট, জবা ফুলে একটা, তাহলে আমি জাস্ট একটা করে পাপড়ি রাখলাম, যে এটা হচ্ছে একটা জবা ফুলের পাপড়ি, আর এটা হচ্ছে একটা গোলাপের পাপড়ি। তো এই দুইটার মধ্যে দেখেন একটার দৈর্ঘ্য প্রস্থ বড় হবে, একটা দৈর্ঘ্য প্রস্থ ছোট হবে। তো আমি যদি এরকম একটা গ্রাফ এঁকে নেওয়ার ট্রাই করি, তো এই গ্রাফটা আমি একটু একটু মোটা করি। হ্যাঁ, তো এটা মনে করেন যে 1 2 3 4 5 নিলাম, 1 2 3 4 5 6। তো লিখিয়ে দিই, তো আমি জাস্ট দৈর্ঘ্য প্রস্থ করবো। তো এই জিনিসটা মনে করেন যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, মনে করলাম যে এটা হলো আপনার কত, এটা মনে করেন যে 4,
মনে করেন যে প্রস্থ 4, দৈর্ঘ্য হলো 5, 5 4 20। তাহলে আমি এদিকে যদি প্রস্থটা লিখি, প্রস্থ, আর এদিকে ধরেন আমি দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করছি, দৈর্ঘ্য, তাহলে 4 5 20, তাহলে এইখানে এই মোটামুটি এই পয়েন্টে আসবে, আসলো, এখানে রিপ্রেজেন্ট করবে এই দৈর্ঘ্যটাতে। এইরকম যদি আরো এই ফুলের পাপড়িগুলো মাপি, এটাকে মাপি, এটাকে মাপি, তাহলে একটা মনে করেন যে 3 × 5 এই জায়গাটাতে হবে, আরেকটা মনে করেন এইখানে হবে। বাট এই যে কাছাকাছি রিজনেই কিন্তু আমি দৈর্ঘ্য এবং প্রস্থগুলো পাবো এই ফুলের পাপড়িগুলো বা এই প্যাটেলগুলোর জন্য, ইংরেজিতে যেটাকে প্যাটেল বলি, তো এই প্যাটেলগুলোর জন্য পাবো। তো এই গোলাপ ফুলের যে প্যাটেলগুলা সেগুলোর জন্য আবার ছোট পাবো, যেহেতু এটার আয়তনটা দেখেন ছোট, এই জায়গাগুলো ছোট। তাহলে মনে করেন যে আমি এটা পেলাম 2 × 2 4 এখানে পাইলাম, বা 2 × 3 6 এরিয়া, বা 4, এরকমই আমি এই কাছাকাছি রিজনেই কিন্তু আমি এরিয়াগুলো পাবো। এখন দেখেন এখান থেকে কিন্তু আমি ডাটাগুলোকে যখন গ্রাফে রিপ্রেজেন্ট করলাম, তখন আমি কিন্তু দুইটা আলাদা আলাদা জায়গাকে ভাগ করে ফেলতে পারতেছি। এই যে আমি দুইটা আলাদা আলাদা এরিয়াতে দুইজনকে ভাগ করে ফেলতে পারলাম, মেশিন এইভাবেই জিনিসগুলাকে বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে। এখন যদি নতুন একটা ডাটা দেওয়া হয় মেশিনকে, কিরকম মনে করেন যে একটা ডাটা দিলাম যেটার আয়তন হইলো মনে করেন 3 × 6, যে এই জায়গাটাতে পড়ছে, এই জায়গাটাতে, তাহলে এখন মেশিনকে যদি বলতে হয় যে এই জিনিসটা যেই পাপড়িটা দিছি আননোন একটা পাপড়ি, এই পাপড়িটা কত, তাহলে সে তার দৈর্ঘ্য প্রস্থ মাপবে, মেপে দেখবে যে কোন রিজনে পড়ছে, এই যে নীল কালারের এইদিকে এই রিজনে পড়ছে, তাহলে সে বলে দিতে পারবে এটা একটা গোলাপ ফুল। আবার যদি এইখানে পড়তো, এইখানে আমি পাপড়ি আননোন পাপড়ি যেটা সে জানে না, সেটা যদি তাকে দিতাম, সে যদি দৈর্ঘ্য এবং প্রস্থ জানে, তাহলে সে এখান থেকে ডিরেক্ট করে দিয়ে বলতে পারবে কি এটা একটা জবা ফুল। তাইলে এই যে বেসিক্যালি আমরা হচ্ছে জিনিসটাকে গ্রাফে রিপ্রেজেন্ট করে দেখালাম এক্স্যাক্টলি কম্পিউটার কিভাবে বুঝে এটার জন্য। তো এই যে প্যাটার্নগুলোকে আলাদা করে ফেলা, মেশিন লার্নিং বেসিক্যালি এই কাজটাই করে। অবশ্যই আমাদের ডাটার পরিমাণ ভিন্ন ভিন্ন হবে, ডেটা শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ অথবা শেপ দ্বারা রিপ্রেজেন্ট করব না, বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করব। তখন মেশিন লার্নিং মডেলটাতে আরো অনেক প্যারামিটার যোগ হবে। বাট একেবারেই যদি বিগিনার লেভেলে ইজি করে আমরা বুঝতে চাই ব্যাপারটা, মেশিন লার্নিং মডেলের কাজটা এটা যে তাকে আমরা অনেকগুলা ডাটা দিব, সেই ডাটাগুলা একটা প্যাটার্ন বের করবে। যেমন এখানে প্যাটার্ন বের করলো যে জবা ফুল হলে মোটামুটি এই রিজনে পড়বে, আবার যদি গোলাপ ফুল আর জবা ফুল হলে এই রিজনে পড়বে, এরকম একটা প্যাটার্ন বের করবে। কার উপর ভিত্তি করে? এই যে বিভিন্ন দৈর্ঘ্য প্রস্থ, এই জিনিসগুলোকে আমরা বলতেছি ফিচার। বিভিন্ন ফিচারের উপর ভিত্তি করে সে বিভিন্ন প্যাটার্ন বের করবে, এবং ওই প্যাটার্ন থেকে সে বলে দিতে পারবে যে কোনটা কি জিনিস। পুরো মেশিন লার্নিং মডেল বেসিক্যালি এই থিওরিটার উপরেই কাজ করে। তো এটা ছিল আজকের বেসিক। নেক্সট পরের ভিডিওগুলোতে আমরা এই বিষয়টাকে একেবারে মেশিন লার্নিং মডেলের যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ এবং যে কোড, সেগুলো দ্বারা রিপ্রেজেন্ট করে আরো ডিপলি জানার চেষ্টা করব। তো আমার সাথে এই সিরিজটাতে ধৈর্য ধরে শেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।